নমস্কার বন্ধুরা, হিরো এক্সট্রিম ট্রাভেলারের আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আপনারা দেখতে পাবেন শিলিগুড়ি থেকে খুব কাছেই অবস্থিত বা শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার পথে প্রথম হিল স্টেশন কার্শিয়ং সম্বন্ধে। শিলিগুড়ি থেকে কার্শিয়ংয়ের দূরত্ব প্রায় 40 কিলোমিটার। আপনারা খুব সহজেই বাসে বা শেয়ার গাড়িতে করে 150 টাকার মধ্যে কার্শিয়ং পৌঁছতে পারবেন। মোটামুটি আপনাদের সময় লাগবে 1.5 ঘন্টার মতো। তবে আমি বলবো আপনারা শেয়ার ট্যাক্সি করেই যান, সেক্ষেত্রে আপনাদের সময়টা অনেক কম লাগবে। বাসে মোটামুটি 2 ঘন্টার মতো সময় লাগতে পারে। তো ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলে প্রথমবার এসছেন তাদের বলবো অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটু সাপোর্ট করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। আজকের এই ভিডিওটিতে আমি বেশি কিছু বলবো না, আমি শুধু আপনাদের কার্শিয়ংয়ের সৌন্দর্য দেখানোর চেষ্টা করব। বেশ কয়েক বছর ধরে আমি কার্শিয়ংয়ের কিছু সুন্দর মুহূর্ত সংগ্রহ করেছি, আজকে আপনাদের কাছে সেটি তুলে ধরলাম। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। অ্যাকচুয়ালি যারা দার্জিলিং যান তারা কার্শিয়ংয়ে ঢোকার আগে রোহিণীর কাছে যে আই লাভ কার্শিয়ং পয়েন্টটি আছে সেটি দেখেই চলে যান, কিন্তু কার্শিয়ংয়ের সৌন্দর্য দেখতে গেলে আপনাকে যেতে হবে গীতা পাহাড়ের দিকে বা গীতা পাহাড়ের উপরে যে বজরংবলী মন্দিরটি আছে সেখানে যেতে হবে। এই স্থানে গেলে আপনারা কার্শিয়ং শহরটির একটি 360 ডিগ্রি ভিউ পাবেন, যা দেখে আপনার মন ভরে যাবে। জায়গাটি স্বর্গের মতো সুন্দর। আপনারা অবশ্যই দার্জিলিং যাওয়ার পথে এই স্থানটিতে 2-3 ঘন্টা কাটিয়ে তারপর দার্জিলিং যাবেন। দেখবেন আপনারা যে নৈসর্গিক সৌন্দর্যের সম্মুখীন হবেন তা আপনার মনকে মুগ্ধ করতে বাধ্য। আর যারা বাইক নিয়ে দার্জিলিং ভ্রমণ করার কথা চিন্তা করছেন তারা রোহিণী চেকপোস্টের আগে, যেখানে বাইকের এন্ট্রি ফি 10 টাকা নেই, সেই স্থান থেকে বাঁদিকে উপরে উঠে যাবেন। এই রাস্তাটি রোহিণী লেকের উপরে পড়বে। এই রাস্তাটি এত সুন্দর এবং এই রাস্তার দুধারে এত সুন্দর চা বাগান আছে, যেটি দেখলে মনে হবে আপনি যেন উটিতে চলে এসেছেন। দারুণ একটি জায়গা, আপনারা অবশ্যই এই স্থানটি আসবেন। এই রাস্তাটি কিন্তু একটু সামনে গিয়ে আবার মেন রোডেই মিশে যায়। তো আপনারা এই টাইম ল্যাপস ভিডিওটি উপভোগ করুন। আর কিছু বলছি না, আশা করি ভিডিওটি দেখে আপনাদের মন ভরে যাবে। কার্শিয়ংয়ের এই রূপ আপনাকে মুগ্ধ করবেই করবে। দেখুন বন্ধুরা, দুদিকে শুধু চায়ের বাগান আর চায়ের বাগান। দারুণ একটি সুন্দর জায়গা, আপনারা অবশ্যই এই স্থানে আসবেন। মনে হচ্ছে যেন আপনারা ওটিতে চলে এসেছেন। কার্শিয়ংয়ের খুব কাছে এই জায়গাটি অবস্থিত। শিলিগুড়ি থেকে এই জায়গার দূরত্ব মাত্র 30 কিলোমিটার। অবশ্যই আপনারা এই জায়গাটি আসবেন, আপনাকে খুব সুন্দর একটা উটি ফিল দেবে এই জায়গাটি। দেখুন, স্বর্গ বলে যদি কোনো জায়গা থাকে, আশা করি এটি কোনো অংশেই স্বর্গের থেকে কম নয়। জায়গাটি একবার দেখুন বন্ধুরা। এরকম জায়গা যে কার্শিয়ংয়েই আছে, আমাদের বাংলাতেই আছে, সেটি এই ভিডিওটি না দেখলে হয়তো আপনারা জানতেই পারতেন না। অবশ্যই এই স্থানটি আসবেন। এই স্থানটি হলো গীতা পাহাড়। এই স্থানে না আসলে আপনারা জানতেই পারবেন না কার্শিয়ং এত সুন্দর।
কোন দিকটা ছেড়ে কোন দিকটা দেখব বুঝতেই পারছি না। প্রকৃতি যে এত সুন্দর, এখানে না আসলে আপনারা বুঝতেই পারবেন না। আপনারা যদি মেঘকে স্পর্শ করতে চান বা মেঘকে ছুঁয়ে দেখতে চান, এই স্থানটি অবশ্যই আসবেন বন্ধুরা। এত সুন্দর জায়গা হয়তো এর আগে আপনারা কখনো দেখেননি। বন্ধুরা, এখন আপনারা যেই দৃশ্যটির সম্মুখীন হচ্ছেন, এই দৃশ্যটি আশা করি আপনারা এর আগে কখনো দেখেননি। কারণ এরকম চাঁদনি রাত, নিচে শিলিগুড়ি শহর এবং টোটালি ক্লিয়ার ওয়েদার, রাতে তো এরকম পাওয়াই যায় না। আমরা খুব ভাগ্যবান ছিলাম এরকম একটি দৃশ্য দেখার জন্য, বা এরকম একটি মুহূর্তের সাক্ষী হতে পেরেছি। তো আপনারা এনজয় করুন। আশা করি এইরকম ভিডিও আপনারা এর আগে কখনো দেখেননি। তো জয় হনুমানজি বলে আজকের মতো ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন এবং শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে আসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফিরে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। ধন্যবাদ বন্ধুরা।